বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিলিজ হচ্ছে, যদিও সেটা কলকাতায় হচ্ছে না, মন্ত্রমুগ্ধ। ওড়িয়া হচ্ছে হরর কমেডি মুভি ট্রেলার। তো চেষ্টা করব ডেফিনেটলি, যদি কলকাতায় রিলিজ পাই আমি ডেফিনেটলি দেখার চেষ্টা করব। তার কারণে ট্রেলারটার মধ্যে আমি কিছু জিনিস, খুব ভালো জিনিস দেখেছি। তো সেটা আমি ট্রেলারটা যখন পুরোটা বলবো, তো তখন তারপরে হচ্ছে মানে স্টোরি পজিটিভ পয়েন্ট বলো, তখন আমি কথাটা বলবো। তো ট্রেলারটা কিরকম লেগেছে আমি বলবো যে প্রপারলি হরর কমেডি মুভি যদি হয়ে থাকে, তো সেটা হচ্ছে এটা দেখিয়েছে, এবং পারফেক্টলি হরর কমেডি মুভি, মানে একদম এক্স্যাক্ট পারফেক্ট যাকে বলে হরর কমেডি। তো আমার খুব পছন্দ হয়েছে। তো এবারে হচ্ছে ট্রেলারটার আগে বলি। তো ট্রেলারটা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে একটা মানে একটা গ্রুপ, ফ্রেন্ডস অফ গ্রুপ আছে, মানে একটা গ্রুপ অফ ফ্রেন্ডস রয়েছে। তো তারা হচ্ছে নিজেদের মধ্যে কমেডি করে, মানে নিজেদের মধ্যে ডিসকাশন করে, সেগুলো দেখাচ্ছে। ফার্স্টে বন্ধুত্ব নিয়ে দেখিয়েছে, তারপর আস্তে আস্তে একটা মেয়ে ব্যাপার আছে। তো মেয়েটার একটা মেয়ে থাকে, তাকে তার একটা ছেলে, মানে তার একটা বন্ধু ভালোবাসে, এবং ভালোবাসবে, এবং ভালোবাসতে বাসতে তারা হচ্ছে একটা মানে একটা গ্রামে একটা জায়গায় যাবে, ঠিক আছে। তো সে এনজয় করতে করতে, বন্ধুরা ওইখানে মানে এনজয় করতে করতে যাবে। মোস্ট প্রবলি আমার যেটা মনে হচ্ছে যে চার বন্ধু থাকবে, তারা হচ্ছে একসাথে এনজয় করবে। তারপরে এক বন্ধুর হচ্ছে প্রেম হবে, এবং সেই প্রেমটা হওয়ার পর তাদের বিয়ে ঠিক হবে, হয়তো ব্যাচেলার পার্টি হিসেবে হয়তো তারা হয়তো সেই গ্রামে যাবে। এবং গ্রামে যাওয়ার পর তারা বলবে যে দরজাটা কেন এই দরজাটা লাগানো আছে, তখন বলছে না খোলাই ভালো, একটা বন্ধু বলছে যে না খোলাই ভালো। তো কিন্তু তাও মরালি করে খুলবে, যেটা বন্ধুদের হয় যে তেরা ভাই कोई दिक्कत नहीं है तेरा भाई है, ঠিক আছে, ধারাবাই জগিন্দার যেটা বলে, ঠিক আছে। তো ওই দিক এরকম ব্যাপারটা রয়েছে। তো সে খুলবে, এবং তারপর সে ভূতটা হচ্ছে মুক্তি পেয়ে যাবে, এবং তারপর তাকে বিভিন্ন রকমভাবে জ্বালাবে, ভূত ভয় দেখাবে, জ্বালাবে, ঠিক আছে। তো সেটা নিয়ে, এবং তারপরে হচ্ছে ওই যে মেয়েটার সাথে ভালোবাসে, সে মেয়েটার সাথে মানে সে মেয়েটা আসবে সে সিনে, এবং সে সিনে আসার পর তারপর তার সেসব নিয়ে যে একটা খিচড়ি হবে, একটা মস্তি হবে, যে হরর কমেডি যে জনারটা, যেটা ব্যাপারটা সেটা দেখা যাবে, বিভিন্ন রকম কমেডি সিন দেখা যাবে। ভয় মানে তুমি মানে হরর কমেডি মানে কি, তুমি ভয় দেখাবে বাট তুমি ভয় পাবে না, তুমি হচ্ছে হাসি পাবে, হাসি এবং ভয় অ্যাট এ টাইম পাবে। তো সেটা এই জন্য হরর কমেডি বলে। এবং সেটা লাস্টে একদমই দেখা গিয়েছে, যেটা হচ্ছে যে একটা ভূত তাকে দেখিয়েছে, এবং তার ভিতরে ঢুকেছে, এবং সে হচ্ছে একজনের কোলে চেপে হচ্ছে তার সাথে বিভিন্ন রকম অ্যাক্টিং করছে। তো সেই জিনিসগুলো দেখা গিয়েছে, ঠিক আছে। তো বেসিক্যালি মানে একদম মানে ট্রেলারে তুমি মোটামুটি মোরলেস স্টোরি বুঝতে পেরে গেছো, ঠিক আছে, বলতে কিছু হবে না। চার বন্ধু থাকবে, চার বন্ধুর মধ্যে একজন প্রেমে পড়বে, এবং তারপর তারা ব্যাচেলার পার্টি যাবে বা কোনো একটা বন্ধুর বাড়িতে যাবে, এবং দরজা খুলতে চাইবে। কেন দরজা বন্ধ হচ্ছে সেটা সে জানতে চাইবে, এবং তারপর দরজা খুলবে, তারপর হচ্ছে ভূতটা বেরিয়ে যাবে, এবং তারপরে সেই সমস্ত জিনিসগুলো মানে বাওয়াল যেটা হয় সেই বাওয়ালটা হচ্ছে। তো এই গেল। এবারে পজিটিভ দিক হচ্ছে প্রপার হরর কমেডি যদি তুমি ট্রেলার দেখতে চাও, আমি বলবো এটা দেখে নিও, ঠিক আছে। আমি পার্সোনালি বুঝি, ইভেন আমার এক একটা জায়গায় স্ত্রীর চেয়েও বেটার লেগেছে হরর কমেডিতে। তো সেটা দেখতে ভালো লেগেছে। দু নম্বরটা হচ্ছে যে হররও এখানে কাজ করেছে, মানে দুটো দেখো ট্রুপ আছে, একটা হররও কাজ করেছে, মুখ থেকে যে ভূতের একটা ফটো থেকে বেরিয়েছে বা চেয়ারটা হচ্ছে। তো সেই হররটাও দেখেছে, কমেডিও দেখেছে যে একজন কে বাঁচাতে পারবে, যে একদিকে বলছে একজন প্রিস্ট আছে কিন্তু সে মারা গেছে, ও মাই গড। তারপর আবার একটু বলছে কিন্তু তার ছেলে এখানে বেঁচে আছে। সেটা তারপর তার ছেলে যখন আসছে, তো ছেলে হচ্ছে যে দেখা যাচ্ছে মদ দিয়ে ভাত খাবার মাখিয়ে খাচ্ছে, ঠিক আছে। তারপরে সেই জিনিসগুলো তো কমেডিটাও পারফেক্টলি ল্যান্ড করেছে। অনেক জায়গাগুলো আছে ট্রুপগুলো সে পারফেক্টলি ল্যান্ড করেছে, এবং ছেলেটাও যথেষ্ট হাসাবে, পৃষ্ঠের যে ছেলে। তো সেটা হচ্ছে সেকেন্ড পজিটিভ পয়েন্ট। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে মিউজিক। সিরিয়াসলি বলতে ওড়িয়া মুভিতে আমি বলবো না যে মিউজিক খুব, আমি যেহেতু ফলো করি না, তো তবুও বলবো যে কয়েকটা মুভি আমি দেখেছি, তার মধ্যে এটা কিন্তু মিউজিকটা কিন্তু খুব ভালো লেগেছে আমার পার্সোনালি, খুব মানে সুন্দরই লেগেছে, শুধু মিউজিকটা বলবো না, সুন্দর মিউজিক লেগেছে। চার নম্বর হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, যেটা হরর কমেডির জন্য যেটা দরকার, যে তুমি কমেডির সময় দিনের আলো এবং রাত্রেবেলায় হচ্ছে আর হররটা হচ্ছে তুমি হচ্ছে অন্ধকার ডার্ক একটা সেট রাখবে। তো সে দুটোই কিন্তু পারফেক্টলি ব্যালেন্স করেছে এবং পারফেক্টলি দেখিয়েছে। তো হরর ওই দিক থেকেও দেখতে গেলে ভালো। এবং চার নম্বর হচ্ছে প্রত্যেকটা যে পারফরমেন্সগুলো রয়েছে, একটাদের নাম যেরকম যায় না, তো একটাদের প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো রয়েছে, এবং খুব ভালো মজা দিয়েছে, এবং ভালো ইন্টারেস্টিং লেগেছে। তো প্রত্যেকেরই মানে পারফরমেন্সটা যথেষ্ট ভালো রয়েছে আমার দেখলাম। তো এরপরে হচ্ছে লাস্ট যেটা নিয়ে পজিটিভ দিকটা বলবো, সেটা হচ্ছে যে এই মুভিটা তুমি যদি দেখতে থাকো, দুটো মুভি বা তিনটে মুভি অ্যাকচুয়ালি এখন হয়ে গেছে। একটা হচ্ছে তুমি ওই দরজা খোলা মানে ভুল ভুলাইয়া ব্যাপারটা রয়েছে, ভূত বাংলা ভুল ভুলাইয়ার যে কনসেপ্টটা রয়েছে। এবং তারপরে হচ্ছে তুমি যখন ওই কোলে করে চলে আসে, তখন তুমি অক্ষয় কুমার হচ্ছে কি একটা ছিল, যেটা হচ্ছে লক্ষ্মী, যেটা হচ্ছে কিছু লক্ষ্মী বলে একটা মুভি ছিল তো অক্ষয় কুমারের। তো সেখানে ও যে চোখের নিচে যে কালোটা রয়েছে, সেটা কিন্তু একটু মানে টেস্ট পাওয়া গেছে। তো এই দুটো তিনটে মুভির কম্বিনেশন একটু পাবে, একটু মানে ডেফিনেটলি পুরো কপি হচ্ছে না, যেহেতু ভূত বাংলার আগেই এটা শ্যুট হয়ে গেছে,
বাট ওটার টেস্ট পাবে, ফ্লেভারগুলো পাবে, ঠিক আছে। তো এটা একটা পজিটিভ পয়েন্ট আছে। তো এবার নেগেটিভ পয়েন্টে আছি। নেগেটিভ পয়েন্ট জেনারেলি দুটোই, আমি আবারও বলছি, রিসেন্টলি আমি জানি না, আমি আজকে যতগুলো ট্রেলার দেখছি ততগুলোই দেখতেছি পুরো স্টোরি রিভিল করে দিচ্ছে, অলমোস্ট পুরো স্টোরিটা রিভিল করে দিয়েছে। এখানেও সেম জিনিস স্টোরিটা রিভিল করেছে। সেকেন্ড হচ্ছে ট্রেলার হিসেবে দেখতে গেলে মানে স্টোরিটা রিভিল করেছে এবং তার সাথে ট্রেলারটাও এক্সেসিভ লেন্থ করেছে। একটু বেটার এডিটিং করতে পারতো, শার্প কাটগুলো করতে পারতো, তাহলে আরও বেটার লাগতো। তো এই দুটো জিনিসই আমার নেগেটিভ লেগেছে। বাকি ট্রেলারটা ওড়িয়া হিসাবে দেখতে গেলে এবং হচ্ছে হরর কমেডি জনার হিসেবে দেখতে গেলে কিন্তু পারফেক্টলি ট্রেলারটা হচ্ছে ওই দুটো ছাড়া। তো আমার ভালো লেগেছে ট্রেলারটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, অন্যরকম লেগেছে। তো তোমাদের কীরকম লেগেছে অলরেডি যদি দেখে রাখো, কীরকম লেগেছে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো। এবং যদি কলকাতায় রিলিজ করে কে কে দেখতে চাচ্ছ, সেটা কিন্তু যদি ভিডিওটা তার তোমাদের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, তাহলে আমি কিন্তু তার সাথে দেখতে যাবো। আর যদি চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।